নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের তরকারি করবো। এদিকে দেখুন ঝিঙে, বরবটি, বেগুন খুব ভালো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এদিকে কচু আর আলু। দেখুন আমি কচু আলুগুলো কীরকমভাবে কেটেছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি কচু আর আলু। দেখুন এরকমভাবে কচুগুলো কেটেছি। আর এদিকে দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ। আমি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটেছি লম্বা লম্বা করে। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কচু আর আলু, কাটিয়ে রাখা কচু আর আলু। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিলাম। কচু আলু আমার দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা বরবটি আর ঝিঙে। এগুলো বেশ একটু খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি এতে মশলা দেবো জিরে আর সর্ষে আর কাঁচা লঙ্কা, আর দেবো একটু হলুদ আর স্বাদ মতো নুন। এটা একটু আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো মশলা। আপনারা খেয়ে দেখবেন, বেশ খাবারটা টেস্টি হয়। ঝাল নিজেদের স্বাদ মতন দেবেন। একটা টমেটো দেবেন, আমি একটু টমেটো দেবো এতে। এখন আমার সবজিগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে আমি একটু কষে জল ঢেলে দেবো। আর তরকারি ফুটে উঠলে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ আর বেগুন। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি। দিয়ে আমার সবজিগুলো দেখুন বেশ ভালোই সেদ্ধ হয়েছে। বেগুনও দিয়ে দিয়েছি, বেগুনটাও সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। বন্ধুরা আপনারা এরকমভাবে রান্নাটা করে দেখবেন, খেতে খুব টেস্টি হয় খাবারটা। দিয়ে দিলাম সব কটা চিংড়ি মাছ। এবার নেড়ে চেড়ে ফুটে উঠলে নামিয়ে নেব। আর গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন, দারুণ খেতে লাগে। টাটা বন্ধুরা।